আমার কাছে এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে ব্যাংকে বা যখন আমি কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করব তারপর আমি ডলার নিয়ে যাব তখন সেটার হিসাব কি বাংলা টাকা দিয়ে হবে নাকি ডলার দিয়ে হবে। আজকে সমস্ত এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করার পর সেটা কি বাংলা টাকা দিতে হবে আর বাংলা টাকা থেকে খরচ হবে নাকি ডলার থেকে খরচ হবে। বাংলাদেশে এখন অনেকগুলো ব্যাংকই ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে থাকে যেগুলো ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। যখনই দেশের বাইরে আপনি যাবেন প্রথমত আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড হতে হবে। এরপরে আসুন আপনার কার্ডটা কোন ব্যাংকের। যদি আমি বলি সাধারণত ইসলামিক পদ্ধতির যে ব্যাংকিংগুলো আছে এবং আইএফআইসি ব্যাংক এবং এরকম আরও বেশ কিছু ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল্লাহ রাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মানে এসআইবিএল, এরকম বেশ কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো তারা হিসাব করে বাংলা টাকা দিয়ে। মানে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করলেন ঠিকই, আপনি ধরুন $1000 এন্ডোর্সমেন্ট করেছেন, এরপরে আপনি $1000 কিন্তু কিনবেন না বা $1000 সরাসরি সেখান থেকে খরচ করবেন, কিন্তু আপনার হিসাবটা হবে বাংলা টাকায়। কিভাবে বলি, ধরে নিন সেটা ডেবিট, ক্রেডিট, প্রিপেড যাই হোক না কেন, আপনি টাকা দিবেন সেখানে বাংলা টাকায় যদি আপনি প্রিপেইড কার্ড হয় মানে আগে লোড করার জন্য, আর যদি ক্রেডিট কার্ড হয় সেখানে তো আপনার ব্যালেন্স দেয়াই থাকবে। যখন আপনি খরচ করবেন তখন যে রেটটা আছে ডলারের সেই রেট অনুযায়ী কনভার্সন হয়ে বাংলা টাকায় আপনার বিল আসবে। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন। মানে আপনার যে খরচ যখন করবেন তখনই ডলারকে টাকায় রূপান্তরিত করে হিসাব করে তখন যে খরচটা হয় সেটা হিসাব করে কাটা হবে। এটা হচ্ছে এই পদ্ধতির যে ইসলামিক পদ্ধতির যে ব্যাংকগুলো আছে এগুলো সাধারণত এই পদ্ধতিতে করে থাকে। এছাড়াও আরও কিছু ব্যাংক আছে তারাও এই পদ্ধতিতে করে। এটি আপনি আপনার যে ব্যাংকের কার্ড সেখান থেকে আপনি জেনে নেবেন যে এইভাবে যে ট্রানজ্যাকশনগুলো হয়, এই ট্রানজ্যাকশনেরও কিন্তু কিছু সুবিধা আছে যে এতে আপনার কি হয়, আপনার সবসময় ডলার কিনে আপনি বসে থাকলেন না, একসময় ডলারের দাম পড়ে গেল, তখন আপনার কিন্তু লস হবে। যে আপনি ডলার আগে থেকে কিনে রেখেছেন, ডলারের দাম তো এখন পড়ে গেছে। সেই জন্য এটা যেহেতু বাংলা টাকাতেই যখন আপনি ট্রানজ্যাকশন করেন তখন বিল হয়, সুতরাং এটা আপনি বাংলা টাকাই দিবেন এবং ডলারে কনভার্ট করার কোনো বিষয় নেই। যখন ট্রানজ্যাকশন করবেন তখনই কনভার্ট হবে, তখন কনভার্ট হয়ে সাথে সাথে আপনার অ্যাকাউন্টের সাথে সেটা অ্যাডজাস্ট হবে, এটার কোনো সমস্যা নেই। এটা গেল এক পদ্ধতির ব্যাংকিং। এরপরে যদি আপনি দেখি সেক্ষেত্রে হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং বা রেগুলার যে ব্যাংকিং সিস্টেম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক বা মধুমতি ব্যাংক, এছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এরকম আরও যত কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের ব্যাংক আছে তারা যে কার্ডগুলো দিয়ে থাকে এবং তাদের অ্যাকাউন্টের এগেনস্টে ডেবিট কার্ডও যদি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, এই সবগুলোই কিন্তু হয় ডলার হচ্ছে আপনার আলাদা করে কিনে রাখতে হবে। মানে আপনার প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড যেটাই হোক না কেন, এই দুটির ক্ষেত্রেই আপনাকে আলাদা করে ডলার কিনে রাখতে হবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ডলারের জন্য একটা পোর্শন ভাগ করে রেখে দিতে হয়। যেমন ধরে নিচ্ছে আপনার লিমিট যদি হয় টোটাল $1,00,000, এখান থেকে ধরুন আপনি 50,000 টাকা সমপরিমাণ যত ডলার হয় তত ডলারকে আপনি আলাদা করে রাখবেন, এরকম। আর প্রিপেইড কার্ডের ক্ষেত্রে আপনি ডলারটাকে প্রিপেইড কার্ডে যেহেতু আগেই টাকা দিতে হয়, আপনি মনে করুন যে প্রিপেইড কার্ডে এন্ডোর্সমেন্ট করা আছে আপনার $1,000, আপনি মনে করুন $200 কিনবেন, $200 যা দাম হয় সেই পরিমাণ টাকা দিয়ে আপনি $200 কিনবেন। কেনার পর আপনার প্রিপেইড কার্ডের এগেনস্টে ডলার পার্টে $200 লেখা থাকবে যে $200 আপনার আছে। আপনি যখন খরচ করবেন দেশের বাইরে গিয়ে তখন সেই সরাসরি ডলার থেকে খরচ হবে। মানে সেই ডলার থেকে আপনি যেই মুদ্রায় কনভার্ট করবেন ডলার থেকে সেই মুদ্রায় কনভার্ট হয়ে তারপরে বাকি যা হিসাব কিতাব সেগুলো খরচ হবে। এক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, প্রয়োজনে সেটা আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনারা খরচ কিছুটা কমাতে পারবেন। আশা করি এবার বুঝতে পেরেছেন যে এই দুই পদ্ধতিতে আছে। এই জন্য এই সব কমেন্টের উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যায়, আমি তাই ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আমি বেশ কিছু উত্তর দিয়েছি এবং তাতে তারা কতটুকু বুঝতে পেরেছেন, যদি কেউ বুঝতে না পেরে থাকেন বা যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য হয়তো এটা কিছু না কিছু কাজে আসবে। আমি তারপরও আরেকবার একটু ভালো করে বলে দিচ্ছি যে পদ্ধতিতেই হোক না কেন বাংলাদেশে সাধারণত দুটি পদ্ধতিতে হয়। এই দুটি পদ্ধতির মধ্যে দুটি পদ্ধতিরই সুবিধা এবং অসুবিধা দুটি আছে। যদি আপনারা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে যান তাহলে আপনারা আগে ডলার কিনে রাখবেন, এতে যদি পরবর্তীতে ডলারের দাম বেড়েও যায় তাও আপনার যে ধরা ডলার আছে, ধরুন আপনি ওই যে বললাম $200 কিনলেন, $200 থাকবে, ডলারের দাম যতই বেড়ে যাক না কেন আপনি পরবর্তীতে ওই $200 ভাঙালে কিন্তু $200 সমপরিমাণ ওই অনুযায়ী আপনি ভাঙাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি বাংলা টাকা দিয়ে সরাসরি ট্রানজ্যাকশনের সময় যেই কনভার্সনটা হয় বা যেই চেঞ্জটা হয়
সেটা ইসলামিক ব্যাংকিং সিস্টেমের যে ব্যাংকগুলো আছে তারা সাধারণত করে থাকে, তাছাড়া অন্যান্য ব্যাংকও করতে পারে। এই পদ্ধতির যেটা আছে, এই পদ্ধতিরও কিছু সুবিধা আছে, যেমন এতে কি হঠাৎ করে ডলার রেট কমে যায় বা বেড়ে যায়, যেটাই হোক না কেন আপনি যখন ট্রানজ্যাকশন করছেন তখন যে অরিজিনাল যে রেট আছে আপনি সেটা পাচ্ছেন। এটা আপনার একটা সুবিধা। এবং এই ব্যাংকিংগুলোর ক্ষেত্রে আবার আরেকটা সুবিধা পাওয়া যায়, এদের আবার মার্কআপ ফিটা কম থাকে, সাধারণত 1% বা 2% হয়ে থাকে। এটা আপনারা ব্যাংক থেকে আপনাদের যে ব্যাংকের কার্ড বা যে ব্যাংকের কার্ড আপনারা নিতে চান সেখান থেকে জেনে নিতে পারেন। আর তাছাড়াও ব্যাংকের কার্ড নিয়ে আবার অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যদি সময় থাকে আপনারা দেখবেন যে কোন কার্ডটা আপনার জন্য ভালো, এগুলো দেখেও আপনারা বিভিন্ন ক্রাইটেরিয়া দেখবেন। সরাসরি আমি বললাম এই কার্ডটা সবচেয়ে ভালো, এই কার্ডটা ভালো, এই কার্ডটা আপনার জন্য ভালো, আরেকজনের জন্য ভালো নাও হতে পারে। কার কোন সুবিধা দরকার সেই অনুযায়ী কোন কার্ড ভালো, সেইভাবে আমি ভিডিওগুলো তৈরি করি, যাতে এটা দেখে যে কোনো মানুষই বুঝতে পারে যে তার জন্য আসলে কোনটা ভালো হবে বা কোনটা তার জন্য দরকার হবে। তো এই ছিল আজকের ভিডিও। হয়তো এই ভিডিওটা কোনো না কোনো আপনার কাজে আসতে পারে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে চলে আসব। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।